স্টক অবজার্ভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা তিনটি ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই তিনটি স্টকই বেস্ট পারফর্মিং স্টক। আমরা সপ্তাহ দুয়েক আগে একটি পোস্ট করেছিলাম টপ 5 পারফর্মিং স্টক ইন 2023। এখানে আমরা বিপিএমএল, জেএমআই হসপিটাল এবং ইএচএল নিয়ে আলোচনা করেছিলাম, সাথে ওরিয়েন্ট ফার্মা এবং বিএসসি নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এর আগে আমরা 1 মাস আগে একটি পোস্ট করেছিলাম 5টি স্টক মার্কেটকে বিট করার মতো শক্তি রাখে। এখানেও আমরা বিপিএমএল এবং ইএচএল নিয়ে আলোচনা করেছিলাম। সো যারা আমাদের এই চ্যানেলটি রেগুলারলি ভিউ করছেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমরা এই তিনটি স্টক নিয়ে আবারও একটি আপডেট দিচ্ছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা জেএমআই হসপিটালের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি একটি নতুন স্টক এবং এই স্টকটি সেকেন্ডারি মার্কেটে আসার পর একটা ভালো পারফরমেন্স করেছে। এখানে একটা লং র্যালি করার পর এখানে আবার একটা সিগনিফিক্যান্ট কারেকশনও করেছে। আর রিসেন্টলি যে কারেকশন প্যাটার্নটি করেছে এটাকে আমরা ফ্ল্যাট কারেকশন প্যাটার্ন বলি। আর এখন বর্তমানে একটা রিভার্সাল করেছে এবং বর্তমানে এটি একটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। আর লাস্ট উইক এই স্টকটি একটা বড় ভলিউমের মাধ্যমে ভালো একটা প্রাইস অ্যাকশনও লক্ষ্য করা যাচ্ছে। আর বর্তমানে এই স্টকটি একটা রেজিস্ট্যান্স পয়েন্টে আছে। এখানে একটা প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 95 রেঞ্জে। সো আগামীকাল হয়তো এই স্টকটি এই পজিশনে এসে, এই পয়েন্টে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। যারা এই স্টকটি নিয়ে ট্রেডিং করতে পছন্দ করেন কিংবা ট্রেডিং করছেন, তাদের জন্য আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং এই চার্টে আমরা কিছু রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে আমরা ফাইন্ডিংস এখানে আমরা দেখিয়েছি। 98 পয়েন্ট একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এরপর 106, এরপর 114, এরপর 126। সো আপনারা চাইলে এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা নোট করে রাখতে পারেন। আর বর্তমান সাপোর্ট পয়েন্ট বলতে গেলে ফার্স্ট যে সাপোর্ট পয়েন্টটি হবে সেটি হচ্ছে 87 রেঞ্জে এবং এটি কোনো কারণে ব্রেকডাউন করলে হয়তো 80 রেঞ্জ পর্যন্ত আসতে পারে। আর যারা এই স্টকটি কিছুটা লং রেঞ্জের জন্য, লং টার্মের জন্য আপনারা হোল্ড করতে চাইছেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 130 থেকে 135। এই জোনটাতে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং সেকেন্ড সেল টার্গেটটি হতে পারে 184। সো এখানে আমরা উইক চার্টও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এসে 125-এ এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং 125 থেকে 137 এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা কাউন্ট করতে পারি। এখন এই পজিশনে এটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার অবশ্যই ফেস করবে। আর এই স্টকটির ক্ষেত্রে যেটি স্ট্রেংথ আমরা বলবো, এই স্টকটি এসেই কিন্তু একটা হিউজ ভলিউমের মাধ্যমে প্রাইস অ্যাকশন হয়েছে এবং একটা লং র্যালি করেছে। সো ওভারঅল এই যে ট্রেন্ডটি আমরা দেখতে পাচ্ছি, এটি একটি খুবই শক্তিশালী ট্রেন্ড এবং এটা অনেক দূর যাবে বলে আমরা আশা করছি। আর যেহেতু এটি একটি নতুন স্টক, ফান্ডামেন্টালি এটাকে অ্যানালাইজ করার মতো স্কোপ অনেকটা কম। সো যারা এই স্টকটি লং টার্মে হোল্ড করার চিন্তাভাবনা করছেন, তারা এই কোম্পানিটির ম্যানেজমেন্ট সম্পর্কে আরেকটু ভালোভাবে রিসার্চ করতে পারেন এবং এই হসপিটালটা কেমন এবং তাদের পারফরমেন্স কেমন, গ্রোথ পোটেনশিয়ালিটি কতটা, এগুলো আপনারা বিশ্লেষণ করতে পারেন। আর আপনাদের কাছে যদি এই স্টকটি সম্পর্কে আরও ভালো কোনো ইনফরমেশন থেকে থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা উপকৃত হব। এখন আমরা বসুন্ধরা পেপার মিল এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এটি একটি রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে 91 রেঞ্জে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে। আর লাস্ট উইক এই স্টকটি একটা বড় ভলিউম নিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে। আর লাস্ট কাপল অফ মান্থস আমরা দেখতে পাচ্ছি এই স্টকটিতে একটা হিউজ মানি ফ্লো নিয়ে একটা বড় রকমের র্যালি করেছে এবং এই ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী ট্রেন্ড এবং আমরা বর্তমানে এটিকে সেকেন্ড ওয়েভ হিসাবে কাউন্ট করতে পারি এবং থার্ড ওয়েভ রানিং। সো থার্ড ওয়েভ কিন্তু অনেক দূর যাওয়ার স্কোপ আছে। সেটা ওভারঅল আমি আবারও বলবো ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট কেমন পারফর্ম করছে সেটার উপর অনেকটা নির্ভর করছে। সো ওভারঅল মার্কেট যদি ভালো পারফরমেন্স করে, এই স্টকটি আবার একটা নতুন র্যালি শুরু করবে এবং এখানে যে আগের যে প্রিভিয়াস হাই, এটাকে ব্রেকআউট করে নতুন একটা হাই
ক্রিয়েট করবে। তবে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 113 থেকে 120 পর্যন্ত একটা বড় রকমের চ্যালেঞ্জ এই স্টকটির ক্ষেত্রে আছে এবং এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার আসবে। আর এই কোম্পানিটার যদি ফান্ডামেন্টাল দিকগুলো আমরা এক নজরে দেখে নিই, এখন বর্তমান কারেন্ট যে পি রেশিও সেটি 30.89, আর্নিং পার শেয়ার 2.92 এবং ডিভিডেন্ড ইল্ড 1.85। আর এই কোম্পানিটি লাস্ট 4 ইয়ার্স 2018 থেকে 2021 পর্যন্ত ডাটা অ্যাভেলেবেল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেট টার্নওভার যেটা রেভিনিউ, আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ মোটামুটি একটা কনসিস্টেন্সি আছে, তবে গ্রোথ নেই। কিন্তু এখানে 2020 এবং 2021-এ কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ, এবং আর্নিংও এটার একটা আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে এই দুটো বছর কিন্তু আর্নিংও কিছুটা কমে গেছে। সো এই কোম্পানিটা গ্রোথ কিন্তু তেমন একটি হচ্ছে না। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এটি একটি রেপুটেড কোম্পানি, এবং সামগ্রিকভাবে যদি আমরা টোটাল পেপার সেক্টরটি বিশ্লেষণ করি, সেখানে কিন্তু পেপার সেক্টরে স্টকগুলো যেভাবে প্রাইস অ্যাকশন হয়েছে সেই অনুপাতে কিন্তু এই কোম্পানিটি এখন গ্রো করার মতো অনেক স্কোপ আছে। সো যারা কিছুটা লং টার্মের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য সেল টার্গেট হতে পারে 132 কিংবা 130, এই রেঞ্জটাতে এসে আপনাদের ফার্স্ট সেল টার্গেট হতে পারে। তবে এই পজিশনটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে 113 থেকে 120 এই জোনটাতে এসে কিন্তু বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখন আমরা ইস্টার্ন হাউসিং লিমিটেড এই কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল দিকগুলো এক নজর দেখে নিই, পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 14.97, আর্নিং পার শেয়ার 5.88 এবং ডিভিডেন্ড ইল্ড 3.47। এবং আমরা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 ইয়ার্স তেমন একটি গ্রোথ নেই, আর্নিংও মোটামুটি একটা কনসিস্টেন্সি আছে কিন্তু গ্রোথ নেই। আমরা এখন ইস্টার্ন হাউজিং লিমিটেড এটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি স্টকটিও কিন্তু একটা হিউজ র্যালি এখানে করেছে উইথ হিউজ ভলিউম। সো এখানে একটি লং র্যালি হওয়ার পর এখন একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। সো আমরা ওয়েভ থিওরি অনুযায়ী আমরা এটাকে এখন সেকেন্ড ওয়েভ হিসেবে কাউন্ট করতে পারি, কারণ এখান থেকে যদি আমরা 1 2 3 আমরা যদি এখানে করি 3 4 5, সো এখানে একটি মোটামুটি ওয়েভ কমপ্লিট করেছে, এবং এখন এটাকে আমরা মেজর ওয়েভ হিসেবে 1 হিসেবে আমরা কাউন্ট করব, এবং এটাকে আমরা সেকেন্ড হিসেবে যদি করি, এখন থার্ড ওয়েভটি রানিং। সো থার্ড ওয়েভ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে উইকলি চার্টে। আর ডে চার্টে যদি আমরা দেখি, ডে চার্টে মোটামুটি শর্ট টার্মে কিন্তু একটা আপ ট্রেন্ড করেছে এখানে, এবং এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং পিভেটের উপরে অবস্থান করছে। সো উইকলি চার্টে দেখতে পাচ্ছি এখানেও একটি চ্যালেঞ্জ আছে 91 রেঞ্জে। এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, এবং ভলিউম যদি উইকলি চার্টে আমরা বিবেচনা করি, লাস্ট উইক এটাতে কিন্তু সেরকম মেজর ভলিউম ছিল না, যদিও আগের উইকগুলোর তুলনায় ভলিউম বেড়েছে, কিন্তু আরও ভলিউম দরকার আছে এই যে 91 যে পিভট যে পয়েন্টটি, এটিকে অতিক্রম করার জন্য আরেকটু ভলিউম দরকার। সো নেক্সট উইক এই স্টকটি যদি বড় ভলিউম নিয়ে যদি টার্নওভার হয় এবং প্রাইস অ্যাকশন যদি করে, তাহলে এটি এই যে রেজিস্ট্যান্স পয়েন্টে আমরা মেনশন করেছি 91, এটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আর লং রেঞ্জে যারা এই স্টকটি হোল্ড করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য সেল টার্গেট হতে পারে 120 থেকে 130, এই রেঞ্জে আপনারা সেল প্রেশার ফার্স্ট সেল টার্গেটটি আপনারা সেট করতে পারেন, এবং এই জোনে এসে কিন্তু বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটির ক্ষেত্রে থার্ড ওয়েভটি কমপ্লিট করতে পারে সামহোয়ার ইন বিটুইন 140 টু 150, এখানে কোনো একটা পয়েন্টে এসে হয়তো থার্ড ওয়েভটি কমপ্লিট করতে পারবে। এটা আমরা মিনিমাম বললাম, এরপর যদি মার্কেট আরও ভালো পারফর্ম করে তাহলে হয়তো আরও কিছুটা এগিয়ে যেতে হয়তো সক্ষম হবে। সো এই স্টকটিও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন রিসেন্ট মান্থসগুলোতে খুব ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি, এবং যারা ট্রেডিং করতে পছন্দ করেন এই স্টকটি কিন্তু তাদের জন্য খুব ফেভারেবল আমি মনে করি। আর ক্যাপিটাল গেইন পাওয়ারও কিন্তু কিছুটা স্কোপ আছে। আর যারা শর্ট টার্মে আপনারা এটা ট্রেডিং করতে চান, এখানে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং এখানে যে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আছে আমরা সেগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। 100, 109, 118 এই পজিশনে কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, তবে মেজর রেজিস্ট্যান্স হবে 130 লেভেলে।
সো বন্ধুরা, এই ৩টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।